গীতার মধ্যে বারবার অর্জুনকে একটা কথার উপর জোর দিচ্ছেন যে অর্জুন, তুই আমার দিকে দেখ। এই কথা শোনার পর আমাদের মধ্যে একটা ভ্রান্তি তৈরি হবে যে কেন ভগবান বারবার নিজের কথাই বলছেন, তাহলে কি আমিত্ব প্রকাশ হচ্ছেন না? ভগবানের আমি এইটা থাকা ভালো, কারণ এই ব্যাপারে আমাদের ঠাকুর বলতেন আমি তার দাস। গুরু নানক ঠিক তাই একই কথা বলেছেন। ভগবান এখানে জানাতে চাইছেন যে অর্জুন, তুই নিজে ভাবছিস যে অনেক কিছু, তুই কিছুই না, তুই একটা টিমটিমে আলো। সে আলোর দ্বারা কিরণ দেওয়া সম্ভব না সারা জগৎকে, কিন্তু আমি সূর্য, আমি যখন উঠবো সারা পৃথিবীকে আলোকিত করে ফেলবো। অতএব তুই নিজেকে ছেড়ে, নিজের ঘর ছেড়ে, তোর লণ্ঠনের দিকে না থাকে, তুই যখন আমার দিকে তাকাবি তখন বুঝতে পারবি আমি কত বিরাট পুরুষ। অতএব তুই আমার দিকে জোর দি। তাই তিনি বারবার বলছেন, আমি যেটা বলছি সেটা শোন, আমি যেটা করছি সেটা দেখ, আমি যেটা উপদেশ দিচ্ছি সেই পথ ধরে চল। তাই তিনি বারবার আমার উপর জোর দিচ্ছেন। এবং আমরা যদি দেখি ভগবানকে দুবার যখন তিনি আসেন, একবার রাম অবতার হিসাবে তখন সূর্যবংশ, এবং কৃষ্ণ অবতারে যখন আসেন তখন চন্দ্রবংশ। সূর্য হচ্ছে শক্তি, সূর্য হচ্ছে তেজ, যে তেজের দ্বারা কিছু কিছু আমাদের গাছে কিছু রোগ হয়, সে রোগও নষ্ট হয়ে যায়, মানুষেরও রশ্মি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এবং সূর্য যদি আমাদের না ওঠে, মানুষের পৃথিবী প্রাণগুণ হয়তো থাকবে না। চন্দ্র একটা ওষুধ তৈরি করে, যে ওষুধের দ্বারা মানুষ উপকৃত হয়, একটা পুষ্ট করে, খাদ্য থেকে আরম্ভ করে প্রত্যেকটা। এগুলো আমাদের আয়ুর্বেদিক যে শাস্ত্র আছে তারা আরও ভালো বলতে পারবে, এবং ঋষিরা এই সম্বন্ধে সূর্য এবং চন্দ্র সম্বন্ধে অনেক বিধি বিধান দিয়ে গেছেন। এক জায়গায় উল্লেখ করেছেন যে সোমরস, অর্থাৎ চন্দ্র থেকে সোমরাস তৈরি হয়। সোমরাসের গাছ চারিদিকে আমরা খুঁজে বেরিয়েছে তখনকার দিনে কিছু মানুষ, কিন্তু পায়নি। সোমরাস কি? সোমরাস মানে যে জিনিসটা পান করার পর আমরা আচ্ছাদন হয়ে অবস্থায় থাকি, আমরা নিজেকে ভুলে যাই। ঋষিরা সেই সোমরাস পান করতেন। কিভাবে করতেন? সেগুলো গোপনভাবে ঋষিরা কিন্তু তাদের কথার দ্বারা, যেটা লিপি করা উচিত না, কথার দ্বারা দেওয়ার চেষ্টা করেছেন। তার জন্য ঠাকুর একটা কথা বলতেন, তুই এই নেশা করেছিস, আর এক নেশার খবর পাসনি, সে নেশা যখন পেয়ে বসবে দেখবি এই নেশা কোন ছাড়। অতএব সেই নেশা হচ্ছে ঈশ্বরের নেশা। সেটা কিভাবে হয়? এই সোমরসের নেশা কিভাবে সিদ্ধ পুরুষরা পান করতেন? তারা পান করতেন অন্তর থেকে। তারা কোনো বাহ্যিক কোনো দ্রব্য নিয়ে পান করতেন না। তারা ভেতরে আমাদের অন্তরে একটা মদ তৈরি হতো, সেটাই সেই সোমরস তৈরি হতো, সেটাই পান করতে। কিন্তু বাইরে যেটা তৈরি করা হয় গাছ দিয়ে, ফল দিয়ে, এটা কিন্তু সোমরস নয়। চন্দ্র পুষ্ট অবস্থায় সে কোন কিরণে বসে সেই সোমরস তৈরি হয় তা আগেকার দিনের ঋষিমুনিরা জানতেন, এবং সেই হিসাবে তারা কিছু উপদেশ দিয়ে গেছেন। এবং তারা মৌখিক, কারণ আগেকার দিনে কিছু জিনিস গুপ্ত কথা কখনো লিপি করা হতো না। এবং আগের একটা নিয়ম ছিল যে পাতায় শাস্ত্র লেখা হতো। এখানে পাতায় লেখা এই জন্য হতো যে শাস্ত্র মিথ বলে, ঠিকই করতে হয়তো। তাই এই সোমরসকে জানতে হয়। এই সোমরসকে জানতে গেলে গুরুর সান্নিধ্যে যেতে হয়, গুরুর কাছ থেকে সোমরসের বিধি, সোমরস কিভাবে উৎপাদন করা যায় তাই জানতে হয়। আমরা বেশিরভাগ সময় কথাকারের কিছু কথা আমরা শুনি এবং শুনে আহ্লাদিত হই এবং একটা নেশার মতো জিনিসটাকে ধরে নেওয়ার চেষ্টা করি। এটা ঠিক নয়। সাধনের মধ্যে প্রবেশ করা দরকার। সদ্গুরু যিনি শুধু কথা না, শুধু শাস্ত্র না, তারপরও কিন্তু সাধনের বিধিগুলোর জন্য তিনি ধীরে ধীরে প্রয়োগ করাবেন। বলবে তুমি সাধন করো, তুমি জানো আমার জানার যে সম্পত্তি তার দ্বারা তোমার কোনো লাভ হবে না। আমি ঘুমালে তুমি শান্তি পাবে না, তুমি ঘুমালে তুমি শান্তি পাবে। আমি খেলে তুমি শান্তি পাবে না, তুমি খেলে তোমার পেট ভরবে। ঠিক সেরকম যে আমরা ঋষিদের যে উপদেশ, যে বাণী, যে সৎপুরুষরা বলে গেছেন সেগুলো নিশ্চিতভাবে শুনবো, কিন্তু তার থেকে সূত্র বের করে জীবনের পথে হাঁটবো। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণকে 16 বছর গুরুর সান্নিধ্যে ছিলেন এবং গুরুর আশ্রমে কাটিয়েছিলেন। ভগবান রামকে আমরা তাই পাই, গুরু নানককে তাই পাই। ভগবান যিশুকে দেখি বহু জায়গায় উনি গিয়েছিলেন। এবং আগেকার দিনে একটা নিয়ম ছিল, ঋষিরা নানান বিধান খোঁজ করতেন এবং সেগুলোকে একত্র করতেন এবং তার সন্তানদের মধ্যে দিতেন, প্রয়োগ করাতেন, এবং কিভাবে তারা সাংসারিক জীবনে লাভ পাবে সে রাস্তা তৈরি করতেন। শুভ সংকল্পযুক্ত এই ঋষিতুল্য মানুষরা যখন আসে, তাদের চিন্তা ভাবনাই থাকে যে কিভাবে কল্যাণ করা যায়।
কিভাবে একটু স্বাস্থ্য দেওয়া যায়, যে সমস্যা ঘিরে আমাদের সবসময় ঘিরে রাখে একটার পর একটা, এখান থেকে কিভাবে এদের ছুটি দেওয়া যায়। আর তার জন্যই বোধহয় এইসব প্রয়োগগুলো তারা করাতেন। তাই ভগবান বলছেন আমার দিকে তুই দেখ। আমাদেরও কর্তব্য, যখনই ঠাকুর এসেছিলেন, যখনই ঠাকুর ওঙ্কারনাথ এসেছিলেন, যখন মীরা এসেছিলেন, যখন গৌতম বুদ্ধ এসেছিলেন, যখন মোহাম্মদ এসেছিলেন, এই নয় যে এখনো আসেনি, সারা ভারতবর্ষের বুকে কোথাও না কোথায় এরকম বিরল পুরুষ অনেকজনই এসছেন, একজন কেন অনেকজনই আসেন। আর এরা যখন আসেন পুরো অনেকজন একসাথে আসেন আর বারবার আসেন। যেদিনকে সূর্য উঠবে না সেদিনকে জানবেন ওরা আর আসেনি, যেদিনকে শেষ হয়ে যাবে সেদিনকে জানবেন যে ওরা আর নেই। সূর্য যেরকম আজ ডুবে যাওয়ার পরে কাল আবার ওঠে, তাই বলে কি আমরা কালকে সূর্য নিয়ে বসে থাকবো? আমরা আজকের সঙ্গে বাঁচবো, আজকে সূর্যের কিরণ নেবো, আজকে সূর্য থেকে মজা নেবো। কালকে সূর্য নিয়ে যদি চিন্তা করি সেটা আমাদের ভুল হয়ে যাবে। কৃষ্ণর পুরো জোরই আছে যে অর্জুন তুই আমার দিকে দেখ, আমি যেটা বলছি সেটা শোন, সেই পথ ধরে তুই চলার চেষ্টা কর। কি হবে? আমরাও যদি দেখি আমাদের জীবনের ক্ষেত্রে আমাদের গড় আয়ু কতদিন বাঁচবো, আমরা যদি কপটতা করি, হিংসা করি, লোভ করি, এটা কতদিনের জন্য আর কার জন্য করছি? এর ফল বা এর পরিণাম যদি সত্যি জন্ম মৃত্যু যেরকম সত্য, সেরকম যদি পুনর্জন্ম যদি থাকে, এর ভোগটা আমাকেই করতে হবে। তাহলে কেন এই বিষাদের পাহাড় তৈরি করছি? কেন নিজের হাতে নিজে খারাপ জিনিস রচনা করছি? আমাদের ঘুরতে হবে। সিদ্ধপুরুষরা যখনই এসেছিলেন তাদের উপদেশের যে বইগুণে আছে তার থেকে কিন্তু আমরা পরিষ্কার পাই তারা এই জায়গাগুলোকে আমাদের বারবার চেতনা দেওয়ার চেষ্টা করছেন। আমরা সেগুলোকে আরও বেশি মনন করা, আরও বেশি পাঠন করা এবং চিন্তা করা যে আমার এতটা বয়স, আমি আর এতদিন আছি, এতদিন আমি পুরো শুধরে যাব, আমি জীবন দিশা পুরো পাল্টে ফেলবো এবং আমাকে চলে যেতে হবে। এই শ্মশান কখনো ফাঁকা থাকে না। আজ যে জিনিস করছি এখানে, সেই পুঁজি সম্বল করে নিয়ে যেতে হবে। অতএব আমি ঘুরি, আমি যা করেছি, এখন থেকে আমি শুভ সংকল্পযুক্ত রাস্তায় চলি। আমরা দেখেছি রত্নাকর দস্যু, সেও বাল্মীকি হয়ে গেছিলেন। কেন? সাক্ষাৎ পরব্রহ্মরূপী নারদের মতো গুরু পেয়েছিলেন, যিনি সেই মন্ত্রের দ্বারা বাল্মীকি করেছিলেন এবং জগতে প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক সেরকম আমরা যখন গুরুদেবের রাস্তা ধরে চলতে পারি, তার প্রতি যদি শ্রদ্ধার সঙ্গে সত্যি করে যুক্ত হতে পারি, আমরা অনেক সময় নমস্কার করি, তাকে বারবার প্রণাম করি, কিন্তু আমার মনে হয় এগুলো করা বন্ধ করা দরকার। একবার প্রণাম করি, যখন আমার পুরো ঝুঁকতে মন চাইবে তখনই যেন ঝুঁকি, নাহলে যেন না ঝুঁকি। না ঝুঁকলে উনি কষ্ট পাবেন না, উনি আরও আনন্দিত হবেন। এই জন্য আনন্দিত হবেন যে ও পুরো ঝুঁকি আমার কাছে আসুক। এটা যেন একটা অভ্যাস না আমাদের দ্বারায়, যেদিনকে সত্যিকারে পুরো ঝুঁকতে পারবো সেদিনকে যেন ঝুঁকে যাই। তাহলে আমার মনে হয় আমাদের জীবন একটা সুন্দর এবং একটা সফলতার সঙ্গে যুক্ত হবে। কৃষ্ণ এখানে সর্বদা অর্জুনকে একটা জিনিস বোঝাতে চাইছেন যে কীভাবে স্মরণে আসতে হয়। উনি বারবার চাইছেন যে কৃষ্ণ তুই তোর দিক থেকে ফিরে আমার দিকে দেখ, চেষ্টা যে তুই সূর্যকে জান, টিমটিম আলোকে নিয়ে কেন বেঁচে আছিস? সূর্যের থেকেই সব এই জ্যোতির সৃষ্টি হচ্ছে, তাকে জানলে তুই মুক্ত হয়ে যাবি। আমাদের নিরন্তর চেষ্টা করতে হবে অর্জুনের মতো যে আমরা ভগবানকে জানার রাস্তা যেখানে চলি। যে ভগবানকে মানে আর একদল মানে না যে দল, সে দল অতীব ভালো। তার কারণ হচ্ছে অভিযুক্ত করে না ভগবান তুমি এটা করছো না। কিন্তু আমি যদি মানার পরে মন্দিরে অভিযোগ করি, তাহলে আমার এই মানার কি মূল্য থাকলো? তার থেকে আমি ভাবলাম কেউ নেই, জগৎ এইভাবেই সৃষ্টি হয়েছে, এইভাবে আমাকে রেখেছে। যেটা আমি করব একটু সচেতনতার সঙ্গে যুক্ত হয়ে করাটাই আমার মনে হয় আমাদের ধর্ম হওয়া উচিত। নালিশ কেনই বা ভগবানকে জানাবো? আমি নিশ্চিতভাবে কোনো ভুল করেছি, তার ফেসারত আমাকে আজকে দিতে হচ্ছে। অতএব এই ভুলগুলো যাতে আগামী দিনে না করি সেটার চেষ্টা করতে হবে। ভারতবর্ষে যত মহাপুরুষ আছে তার মধ্যে শ্রেষ্ঠ মহাপুরুষ একজন এসেছিলেন, যিনি বলেছিলেন যে ভুল রোজ করো, কিন্তু এক ভুল দুবার করো না। তাই আমরা ভুল করব, ভুল করলে শিক্ষা পাবো, ভুল থেকে আমরা শুধরাতে পারবো। ভুল ছাড়া কোনো কাজ হয় না, আর যে বেশি কাজ করে তারই বেশি ভুল হয়। অত ভুল রোজ করব, কিন্তু আমাদের চিন্তার সঙ্গে একটা চেতনার সঙ্গে যুক্ত হবে। এক ভুল আমরা
বারবার যেন না করি, তবে আমাদের জীবন কিন্তু সুন্দর হতে পারে। তাই নিরন্তর চেষ্টা করতে হবে যে আমরা কীভাবে সাধনার পথে এগোতে পারি, গুরুর সান্নিধ্যে কীভাবে লাভ করতে পারি। এবং আপনারাও যদি বিভিন্ন সমস্যায় ঘিরে থাকেন, ফোন করতে পারেন, SMS করতে পারেন। চেষ্টা করব ঋষিদের বিধান অনুযায়ী কিছু উপদেশগুলি আপনাদের জানাতে।